ভিসা প্রক্রিয়া আরও সহজ করছে ভারত। ৬৫ বছরের বেশি বয়সীরা পাবেন অন অ্যারাইভাল ভিসা। এছাড়া মুহুরীর চরসহ দুদেশের মধ্যে থাকা সীমান্ত সমস্যার সমাধানেও হয়েছে ফলপ্রসূ আলোচনা। স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক করোনার কারণে হয়েছে ভার্চুয়ালি। পরে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জানান, সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ ও সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে আবারও ঢাকাকে আশ্বস্ত করেছে দিল্লি। পাশাপাশি জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠী যেন দুদেশের ভূমি ব্যবহার করতে না পারে সে বিষয়ে হয়েছে মতৈক্য। তারা বর্ডারে নন লেথাল ওয়েপন ইউজ করবে, অর্থাৎ যেটা যে গুলিটা করলে মানুষ মৃত্যুবরণ না করেন আর কি, ওই ধরনের ওয়েপন ইউজ করবে। তারা এবারও আমাদেরকে আশ্বস্ত করেছেন বর্ডারে নন লেথাল ওয়েপন ইউজ করবে, যাতে বর্ডার ক্লিক যাতে শূন্য পর্যায়ে দিয়ে নামিয়ে আনা যায়। মুহুরীর চরসহ দুদেশের মধ্যে থাকা সীমান্ত সমস্যার সমাধানে ফলপ্রসূ আলোচনার কথাও জানিয়েছে সচিব। এছাড়া ভিসা প্রক্রিয়া সহজ করতে রাজি হয়েছে ভারত। ৬৫ বছরের বেশি বয়সীদের দেয়া হবে অন অ্যারাইভাল ভিসা। তারা এটাতে অ্যাগ্রি করছেন। 65-এর উপরে যারা আছেন তাদেরকে অন অ্যারাইভাল ভিসা দিবে, চিকিৎসাতে দিবে। তারপরে এছাড়াও যারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের কাজে ভারতে ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া করেন তাদেরকে যাতে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয় সেটা আমরা রিকোয়েস্ট করেছি। বৈঠকে দুদেশের সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় জানিয়েছে ভারত। আর করোনা টিকা পাঠানোয় ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। ভারতের পক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে। আর বিশেষ হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।